হাই বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায়, খুব সুন্দর একটা জায়গায়। মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে খড়গপুর হয়ে যেতে হবে কেশিয়ারি লাইন। সেখানে মুরগি লড়াই দেখতে, মুরগির যে লড়াই, খুব সুন্দর একটা খেলা হয়। সেই খেলা দেখে সত্যিই সবারই ভালো লাগে বন্ধুরা। তো দেখো কোথা দিয়ে কিভাবে যেতে হয় সেই লোকেশানটা। প্রথমে খড়গপুর থেকে হয়ে কেশিয়ারির বাস কিংবা কেশিয়ারি লাইন ধরে অটো, টোটো কিংবা নিজের গাড়িতে করে যেতে পারো। এখানে সব লোকেশান দেওয়া আছে। খুব সুন্দর একটা রাস্তা, ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর একটা ট্রিপ। যেতে পারো, সবার ভালোই লাগবে মোটামুটি। ম্যাক্সিমাম যেতে সময় লাগে খড়গপুর থেকে 45 মিনিট। এটা হচ্ছে কেশিয়ারি রোড, কুলটিগড়ি দিয়ে যেতে হবে। কুলটিগড়ি দিয়ে গেলে মুরগি লড়াইটা ওখানে প্রত্যেকটা বুধবার খেলাটা হয়, প্রত্যেক সপ্তাহের বুধবার। তো খেলাটা খুবই ভালো খেলা। তো এসো বন্ধুরা, দেখে যাও। আর রাস্তাটাও খুব সুন্দর, জঙ্গলের মধ্যে, খুব সুন্দর একটা জঙ্গলের মধ্যে খেলা হয়। এখানে হাতি এরিয়া ছাড়িয়ে যেতে হবে কুলটিগড়ি হয়ে। কিছুটা গেলেই খেলার মাঠটা দেখতে পাওয়া যায়। তো আসতে পারো এখানে খুব সুন্দর একটা খেলা হয় বন্ধুরা। এখানে হাটও বসে, যেই মাঠে খেলা হয় সেই মাঠে হাটও হয়। খুব কম দামের মধ্যেই সবজি পাওয়া যায়, এই সবজি খুবই সস্তা। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর জঙ্গলে ঘেরা রাস্তা, দারুণ লাগবে। বাইক চালিয়ে রাইড করতে খুব সুন্দর লাগবে এখানে। তো আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম রাইড করতে। ওখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। আর খুব সুন্দর একটা বনের একটা বেশ ভারসাম্য একটা বুঝতে পারলাম যে বন কত সুন্দর একটা জিনিস। ওখানে ওয়েদার, ওখানের মানে দূষণমুক্ত পরিবেশ দেখতে খুবই ভালো লাগবে। আর নিজের মধ্যে ফিলটাও ভালো আসবে। তো দেখো বন্ধুরা খেলাটা কীরকম আর রাস্তাটা কীরকম। রাস্তা কত সুন্দর দেখেছো, বনে জঙ্গলে ঘেরা। খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর একটা জায়গা। দেখাবো তোমাদের মুরগির খেলা। তো মুরগির খেলাটা দেখতে গেলে কিছুটা বাইক চালিয়ে যেতে হবে খড়গপুর থেকে। বন্ধুরা এইসব গাছগুলো কিসের গাছ দেখতে পাচ্ছ? এইগুলো প্রত্যেকটা শাল গাছ আছে। এই জঙ্গলের ভেতরে আছে কাজু গাছ আছে। খুব সুন্দর একটা জায়গা। এখানে শীতকালে প্রচুর পরিমাণে হাতি ঘোরাঘুরি করে। তো যখন শীতকালে আসবে নিশ্চয়ই একটু সাবধানেও আসা দরকার। এই হচ্ছে মাঠ, খেলার মাঠ। আর এই মাঠেতেই অনুষ্ঠান হয়, মানে খেলা হয় মুরগির খেলা, মুরগের খেলা। এই মুরগিগুলো প্রচণ্ড লড়াই করে, দেখতেই পাচ্ছ। সব মুরগি একটা বললাম, এটা সব লড়াই মুরগি না, সব লড়াই মুরগি। আর সেখানে একটা আছে। সব চারিদিকে মুরগির বাজার, সব লড়াই মুরগি এখানে সব। মার্কেটটা দেখে নাও। এখানে সব লুরগির মোড়াই করা হয়, লুরগির লড়াই হয়, ঠিক আছে। যেমন মুরগি তেমন লড়াই দেখাচ্ছ, মুরগির লড়াই। এখানে আগে দেখা হয় যে কোন ব্যক্তির মুরগি, যেই ব্যক্তির মুরগির সাথে অন্য ব্যক্তির মুরগির সঙ্গে লড়াই, সেই দুটো মুরগি সমান সমান কিনা। সমান হলেই তবেই যুদ্ধ করতে পারবে। কেউ যদি যুদ্ধ করতে চায় তবেই তার সাথে যুদ্ধ করানো হবে, এছাড়া অন্য কোনো মুরগির সাথে যুদ্ধ করানো যাবে না। এখানে নিয়ম হচ্ছে এটাই, মানে টক করে হবে, যেটাকে বলা হয়। একই মুরগি একই রকম হবে, একই সাইজ, একই রকমভাবে যে তেজওয়ান মুরগি সেই সব মুরগির সাথেই লড়াই হবে। যে কোনো লুজ মুরগি আর
তেজবান মুরগির সঙ্গে লড়াই হয় না, মোটামুটি লড়াইয়ের সাথে লড়াই হয়। দেখো লড়াকুর সাথে লড়াই, কেন সেই মুরগি মাঠের মধ্যে খেলতে পারে ভালো, তাই এইখানে আগে দুটো মুরগির সাথে যুদ্ধ হয়ে যায় প্রথম। এখানে মুরগিগুলো সবে করা হচ্ছে, মানে কোনটার সঙ্গে কোনটা কি লড়াই করবে তার আগে চিন্তা ভাবনা চলছে। তবে সেই মাঠের মধ্যে মুরগি লড়াইটা চলবে। এই যে মাঠ রয়েছে, এই মাঠের মধ্যে লড়াই চলবে। এখানে মুরগির মধ্যে মুরগির আগে কোন মুরগির সঙ্গে কে লড়াই করবে সেটাই করা দেখা হচ্ছে। এই যে বড় মাঠ, এখানে খুর বাঁধা চলে। এখানে মুরগির মধ্যে দেখতে পেয়েছে, এই সব মুরগির মধ্যে চাকু বাঁধা আছে। মুরগির মধ্যে সব চাকু বাঁধা হয়। হ্যাঁ দেখেছো চাকু, এই যে বাঁধা হলো। এই মুরগির মধ্যে এখানে চাকু বাঁধা হয়, চাকু বাঁধা হবে। এরপর মাঠের মধ্যে নিয়ে যাবে। এই যে কাকা নিয়ে যাচ্ছে। এই যে লড়াই, লাখ লাখ টাকার খেলা আছে এখানে। দেখো কিভাবে চলছে। পনেরো 15,000 20,000। হ্যাঁ মুরগিটা কেটে দিয়েছে, মুরগিটার পা কেটে দিয়েছে। দেখো মুরগিটার পা কেটে দিয়েছে, জখম করে দিয়েছে মুরগিটাকে। মুরগিটাকে জখম করে দিয়েছে। এই মুরগিটাকে জখম, এই মুরগি জখম হয়ে গেছে। এই মুরগি জখম হয়ে গেছে। এই মুরগিটা একে জখম করে দিয়েছে, জয়ী। এই মুরগি জখম, সেই মুরগিটা জয়ী হয়ে গেছে। আর তার মধ্যে লড়াই চলছে, আর সেখানে চলছে। আর তাকে দিয়ে দিয়েছে। এটাকেও মারা হয়ে গেছে। এই মুরগিটাও বিজয়ী। এও হচ্ছে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। বাস এই মুরগিটাও জখম। এই মাঠের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মুরগি হচ্ছে এইটা, ব্ল্যাক ফাইটার। হচ্ছে এই মাঠের মধ্যে রাজা। এর কাছে কেউ লড়াই করে জিততে পারে না আজ পর্যন্ত। তেজবান মুরগি, এই মুরগিটাই এখানকার শের। এর সাথে কেউ খেলতেই চাইছে না আজকে। এখানে ডাক হয়, প্রথমে একটা মুরগির সঙ্গে মুরগি ডাক হবে, তারপরে তার খেলা হবে মাঠের মধ্যে। যে কে কীরকম মুরগি তার সঙ্গে আগে তেজবান। মুরগির ডাক্তারখানা, মুরগি যত এখানে লড়াই করে যত হয়ে গেছে সব এখানে ডাক্তারখানা। এখানে সব সারানো হয়, মুরগির সেলাই করা হচ্ছে। যত জখম হওয়া মুরগি সব এখানে ঠিক হয়। ডাক্তারের বাড়ি যেটাকে বলা হয়। এটা আমাদের ডাক্তার। মুখ দেখায়নি, মুখ দেখায়নি, মুখ দেখায়নি গো। মুরগির সেলাইয়ের ডাক্তার। যত জখম মুরগ সব এখানে ঠিক করানো হয়। যত চোট হওয়া মুরগি সব এখানে নিয়ে এসে সেলাই হবে, ওষুধ দেওয়া হবে। এই যে সাদা মুরগিটা দেখতে পাচ্ছ লড়াই করছে, এই সাদা মুরগিটা এখানকার রানী। এইও সব থেকে ভালো খেলে। কালো মুরগিটা হচ্ছে রাজা, আর এখানকার হচ্ছে রানী হচ্ছে সাদা মুরগিটা। এই মুরগিটাও খুব তেজবান। আর এই মুরগিটা দেখো কীভাবে লড়াই করে এই মুরগিটার সাথে। এখানেও রানীও জেতে আর রাজাও আছে।
তবে রাজার সাথে কেউ খেলতে চাইছে না, রানীর সাথে তবে একজন খেলেছে, খেলা হচ্ছে সে সাদা মুরগিটার সঙ্গে। দেখতে থাকো বন্ধুরা কীভাবে খেলছে। রানী প্রথম রাউন্ডেই মুরগিটাকে ছুরি চালিয়ে দিয়েছে, ওই জন্য মুরগিটা বেশি খেলতে পারছে না। দেখতে পাচ্ছ বন্ধুরা কালো মুরগিটা কীভাবে খেলতে পারছে না। রানী অলরেডি দুবার অ্যাটাক করে দিল, 3বার এটা নিয়ে, আর একবার লাস্ট অ্যাটাক করবে, মুরগিটা ওখানে জখম হয়ে যাবে। অলরেডি জখম হয়ে গেছে মুরগিটা, তাই সে আর খেলতে পারছে না, সেজন্য চুপ করে বসে আছে। রানিই থাকে। এরপর রাজার খেলা দেখা যাবে, রাজা মাঠে নামবে কি নামবে না দেখা যাক। ব্ল্যাক ফাইটার কী খেলে। ব্ল্যাক ফাইটার আজকে আমাদের খেলতে পারবে না, আমার সাথে কেউ খেলতে চাইছে না, তাই ব্ল্যাক ফাইটারকে নিয়ে আমরা চলে যাব। ব্ল্যাক ফাইটারের সাথে কেউ খেলতে চায় না, তো আর খেলা হবে না। প্রায় সন্ধে হতে চললো, তাই আমরা বাইকের সামনে চলে এলাম, এবার বাড়ি ফিরবো। তো বেরিয়ে পড়লাম আমরা গাড়ি নিয়ে, বাড়ির দিকে রওনা দিলাম। খেলাটা কেমন লাগলো বন্ধুরা একটু জানাবে, আর এই জায়গাটাই বা কেমন সেটাও একটু জানিও কমেন্টে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। চলো গুড বাই বন্ধুরা, গুড বাই।